মেহেন্দিজ সবার সামনে চিৎকার করে বলে যে গায়ে হলুদের সময় তো পেরিয়ে যাচ্ছে। তখনই কথা বলে যে আমি এক্ষুনি গায়ে হলুদের বাটি নিয়ে আসছি। তখনই মেহেন্দিজ জিজ্ঞাসা করে যে গায়ে হলুদের সময় কখন হলো। তখনই কথা বলে যে আমরা চুপি চুপি গায়ে হলুদের সময় সেরে ফেলেছি। মেহেন্দি মনে মনে বলে যে একবার শুধু বিয়েটা হয়ে যাক, তখন আমি গোবর দেবী তোমাকে মজা দেখাচ্ছি। অন্যদিকে ঋতুপর্ণা জুলিকে বলে আমার মাথায় একটা বুদ্ধি এসে, আমাদের কথাকে ওই গোবর দেবী সবসময় গোবর বলে তো আমাদের মাথায় এবার আমরা সবাই ওই গায়ে হলুদের বাটিতে আমরা সবাই গোবর মিশিয়ে দেব। এইদিকে এবি নিজের ঘরে বসে নিজের মাকে খুবই মিস করে আর বলে মা যদি থাকতো তাহলে এত বড় অন্যায় আমার সাথে কেউ করতো না। তখনই কথা বলে আমি কোনো কথা শুনিনি, আমি চলে যাচ্ছি। এবি বলে আমি এমন কোনো কথা বলিনি যা তোমার সামনে আমি বলতে পারবো না, কিন্তু কথা বলে আমি তো আপনার নিজের কেউ নই। কথা বলতে বলতে কথার হাতে যে হলুদের বাটিটা সেটা এবির গায়ে পড়ে যায়। এবি তখন কথাকে বলে এটা তুই কি করলি? তখনই কথা বলে যা সব হলুদ তো নষ্ট হয়ে গেল, এবার নতুন করে হলুদ বাড়তে হবে। কথা যখন বাইরে বেরিয়ে আসে তখন হলুদের বাটির গোবরের গন্ধ তখনই কেউ সহ্য করতে পারে না। তখনই জুমি ঋতু বলে আমরা মেহেন্দিজকে উৎখার দেওয়ার জন্য হলুদের বাটিতে গোবর মিশিয়ে দিয়ে। কথা ঘাবড়ে গিয়ে বলে এইসব করার কি দরকার ছিল, এইবার বাড়িতে বিশাল বড় একটা কাণ্ড হবে। কিন্তু এইদিকে মেহেন্দি গায়ে হলুদের জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। তখনই মেহেন্দির গায়ে একে একে সবাই তার গালে হলুদ লাগাতে শুরু করে। এরপরে ঋতুপর্ণা এসে হলুদের বাটিতে যে গোবর মিশানো ছিল সেটা নিয়ে এসে মেহেন্দিজকে লাগাতে শুরু করে। লাগার পরে চারিদিকে শুধু গন্ধ আর গন্ধ। তখনই ছোটকা তাকে জিজ্ঞাসা করে এটা কিসের গন্ধ? তখনই ছোটকাকে বলে আসলে হলুদের বাটিতে একটু গোবর মিশানো ছিল।